আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা যারা অলরেডি নার্সিং কলেজে আবেদন করে ফেলছো তোমরা কিন্তু জানো যে নট অনলি দিস নার্সিং কলেজ, বাংলাদেশে কিন্তু আরো কয়েকটা স্পেশাল নার্সিং কলেজ আছে। এর মধ্যে যেটা মানে একদম টপ নচ, সেটার নাম কি হচ্ছে ভাইয়া আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট। এটা কাদের দ্বারা পরিচালিত? আর্মিদের দ্বারা পরিচালিত, এটা তোমরা সবাই জানো। তো এটা কিন্তু এই যে তোমরা যে বেসিক যে নার্সিং কলেজগুলো আছে সরকারি, এর চাইতে কিন্তু এটার মধ্যে ফ্যাসিলিটিস অনেক 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 গুণ বেশি। কি কি ফ্যাসিলিটিস আছে ভাইয়া, এটা জানার জন্য কিন্তু আমাদের সার্কুলারের শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই সার্কুলারটা বিস্তারিত একটু দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে এই 25-26 সেশনে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য বেসিক্যালি এটা আসলে এখানে শুরুতে দেয়া আছে। এটা হচ্ছে কি ভাইয়া, প্রথম বর্ষের জন্য নিবে। কাদেরকে নিবে ভাইয়া? বিএসসি ইন নার্সিং যেটা আছে, কাদের নিবে? কেবলমাত্র বিএসসি ইন নার্সিং, ঠিক আছে ভাইয়া? যার এখানে কিন্তু তোমার ডিপ্লোমা এবং মিডওয়াইফদেরকে নেওয়া হবে না। এবং আরেকটা স্পেশাল কথা হচ্ছে, এটা কেবলমাত্র ভাইয়া ছাত্রীদের জন্য। কাদের জন্য ভাইয়া? ছাত্রীদের জন্য। এবং কোর্স ডিউরেশন কতদিন ভাইয়া? এটা একদম হচ্ছে ওই যে সাধারণ যে নার্সিং কলেজগুলো আছে ওইটার মতোই 4 বছর এবং অনলি ছাত্রী, ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা আরেকটু দেখে নিই এখানে যোগ্যতা কি হইতে হবে। এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, দেখো কন্ডিশনটা হচ্ছে কি, তোমার বয়স মানে কত হইতে পারবে না? 22 এর বেশি হইতে পারবে না এবং 17 এর কম হইতে পারবে না। কয় তারিখ পর্যন্ত? এই যে এই 1 জুলাই 2025, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের বয়স 22 এর বেশি আছে, আমি বলতে পারো ভাই আমাদের তো বয়স 22 এর বেশি হয় নাই, কিন্তু এখানে কিন্তু আবার থার্ড টাইম দেওয়ার সুযোগ আছে। দেখো এই যে এখানে কত সময় পর্যন্ত দিতে পারবে ভাই? 3টা ইয়ার আছে, তার মানে এখানে থার্ড টাইম দিতে পারবে, কিন্তু বয়স কত বেশি হওয়া যাবে না ভাইয়া? বয়স হচ্ছে তোমার 22 এর বেশি হওয়া যাবে না। 22 এর মধ্যে তুমি যদি 3 বার এক্সাম দিয়ে থাকো তুমি কিন্তু চাইলে কি করতে পারবা? অ্যাটেন্ড করতে পারবা। তো জিপিএ কত লাগবে ভাইয়া? জিপিএ লাগবে হচ্ছে তোমার 7, এবং এই যে কোনটাতে কি করা যাবে না ভাইয়া? 3 এর কম পাওয়া যাবে না। কত? সিজিপিএ 3 এর কম পাওয়া যাবে না জিপিএ। এবং বায়োলজিতে ভাইয়া কত থাকা যাবে না? জীববিজ্ঞানে হচ্ছে তোমার 3 এর কম থাকলে কিন্তু হবে না, যেহেতু এটা একটা স্পেশাল জায়গা এবং এটার মধ্যে কিছু স্পেশাল ফিচারস আছে, তো ওরা একটু স্পেশাল ভাবেই তোমাদেরকে নিবে। এখানে দেখো, এখানে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে উচ্চতা। উচ্চতাতে 5.1 লাগবে, এর কম হলে কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? দিলেও কি হবে না, ওইখানে গ্র্যান্টেড হবে না। এবং 5.1 যাদের উচ্চতা ওদের ওয়েট প্রায় 40 এর কাছাকাছি হইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেশাল ক্রাইটেরিয়া। এবং সেই সাথে এখানে দেখো আরেকটা বিষয় আছে, বৈবাহিক অবস্থা যেটা আছে এটা হইতে হবে কি ভাইয়া? অবিবাহিত। অবিবাহিত। এবং যে তোমরা 4 বছর কোর্স করবা, 4 বছরের মধ্যে কিন্তু বিয়ে করলে কিন্তু কোর্স বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু তাদের কন্ডিশন একদম শুরুতেই দেয়া আছে ভাইয়া, হ্যাঁ? তো তারপরে দেখো এখানে আছে ভর্তির আবেদন এবং পরীক্ষার নিয়মাবলী। তো এইখানে হচ্ছে বিএসসি নার্সিং কলেজের মতো এখানে কত টাকা ভাইয়া? 700 টাকা অফারের যোগ্য, এটা দিতে হবে। এবং অনলাইনে আবেদন শুরু হচ্ছে ভাইয়া 26 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকেই কিন্তু আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে, চলবে হচ্ছে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? এবং তোমরা যারা আবেদন করতে চাও এটার আবেদন করাটা একটু জটিল, হ্যাঁ? ওই যে তোমরা যারা অলরেডি আবেদন করেছো নার্সিং এ, এর সাথে কিন্তু এই জায়গাটা একটু জটিল। তোমাদের কাছে যদি মনে হয় যে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি, আমাদের স্পেশাল টিম কিন্তু তোমাদের জন্য আছে। চাইলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে অ্যাড হইতে পারো। তোমাদের আবেদন বলো এবং তোমাদের এই যে নার্সিং কলেজ যে স্পেশাল প্রস্তুতি আছে ওটার জন্য কিন্তু তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা চাইলেই অ্যাড হইতে পারো, ঠিক আছে ভাইয়া? তাহলে চলো এই যে ওয়েবসাইটটা আছে ভাইয়া, এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে হবে ভাইয়া? এই আবেদনটা করতে হবে এবং ওইখান থেকেই কি প্রবেশপত্রটা নিতে হবে, বুঝতে পেরেছো? সো তোমরা যদি আমাদের মাধ্যমে আবেদন করো, আমরা হচ্ছে তোমাদেরকে সব তথ্যগুলো এখান থেকে আমরা তোমাদেরকে এক এক সব কিছু কি করে দেব? প্রোভাইড করে দিয়ে দেব ভাইয়া। তো ভর্তি পরীক্ষা হচ্ছে কবে? ভর্তি পরীক্ষা হচ্ছে ভাইয়া 6 মার্চ, ঠিক আছে ভাইয়া? এই যে তোমরা যারা নার্সিং পরীক্ষা দিবা তার কিন্তু খুব বেশি দিন সময় পাবা না, অ্যারাউন্ড 1 সপ্তাহ কম, হ্যাঁ? 6 তারিখে যেহেতু, তার মানে হচ্ছে এক সপ্তাহ কম কিন্তু তোমরা সময় পাবা। তাই প্রস্তুতিটা যদি একদম সুচালো গোছালো নিতে চাও অবশ্যই অবশ্যই পালসের সাথে কিন্তু যুক্ত হতে হবে, ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে। তোমরা নার্সিং এর ক্ষেত্রে কি জানো যে তোমাদের কোন কোন সাবজেক্টে কত কত মার্কসের এক্সাম হবে, কিন্তু এইখানে কিন্তু তোমাদের এটা বইলা দেয় না। এখানে জাস্ট কি বলছে বলো তো? 1 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরের এমসিকিউ। লিখিত মানে হচ্ছে এখানে লিখিত বলতে এমসিকিউ বোঝায়, এমসিকিউ। কিন্তু কোনটায় কত মার্কস আসবে এটা কিন্তু বলে দেয় নাই। এখন এটা কারা জানে? যারা অলরেডি এখানে চান্স পেয়েছে, বিগত বছরের কোশ্চেনগুলো আমরা যারা অ্যানালাইসিস করি, আমরা কিন্তু এটার বিষয়ে তোমাদেরকে স্পেশালি একটু নলেজেবল করে তুলতে পারবো। এবং পরীক্ষার কেন্দ্র কিন্তু একটাই, ঠিক আছে? বীর বিক্রম রফিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল যেটা আছে সেটা কোথায়? ঢাকা, এই ঢাকাতে, ঠিক আছে? এখানে কিন্তু হবে। এবং এইখানেই কিন্তু শেষ না, তোমরা যারা সিলেক্টেড অলরেডি হবা ইনশাআল্লাহ, আমরা সবাইকে দোয়া করি যেন যারা পরীক্ষা দেবে সবাই যেন সিলেক্টেড লিস্টে থাকতে পারো। ওদের কিন্তু একটা কি হবে ভাইয়া? ফিজিক্যাল টেস্ট এন্ড হচ্ছে কি একটা
ভাইবা, ঠিক আছে। এখন এই ফিজিক্যাল টেস্ট কি, এই যে তোমার হাইট ওয়েট ঠিক আছে কিনা, তুমি অসুস্থ কিনা বা বেশি কোনো ক্রনিক রোগ টোগ আছে কিনা, এটা কিন্তু এই 700 টাকার ভিতরে কি তোমরা যদি টিকা যাও ওই টেস্টগুলো কিন্তু করে দেন হচ্ছে কি ভাইবা সহ হচ্ছে তোমাদেরকে একটা বিস্তারিত সার্কুলার দিয়ে দেওয়া হবে। এখন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বেসিক্যালি যারা রিটেনে টিকে অর্থাৎ হচ্ছে যারা এমসিকিউ পরীক্ষায় টিকে ওরা কিন্তু এখানে গিয়ে বেসিক্যালি বাদ পড়ে না, যদি বিশেষ কোনো সমস্যা বেসিক্যালি না থাকে। দেন হচ্ছে এই ফলাফলটা তোমাদের যে রেজাল্টটা হবে রেজাল্ট শিট হচ্ছে ফাইনাল রেজাল্টটা ওইখানে পাবলিশ করা হবে ভাইয়া। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে হচ্ছে নির্বাচন পদ্ধতি যেটা আছে এটা কিন্তু বেসিক্যালি দেখো ওই যে তোমাদেরকে বললাম যে এমসিকিউ পদ্ধতিতে যে এক্সামটা হবে আর হচ্ছে তোমাদের একটা জিপি এর উপরে মার্কস থাকবে সেম টু সেম হচ্ছে নার্সিং কলেজের মতো, যে 25 ইনটু যোগ হচ্ছে তোমার 25, হ্যাঁ এই 25 যোগ হচ্ছে 25, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের একদম নার্সিং কলেজের মতো। এবং এই যে এমসিকিউ বলে দিছে, বলছিলাম না যে রিটেন মানে এমসিকিউ, এই এমসিকিউ কোনটা থেকে কত আসবে এটা শুধু বলা হয়নি, ঠিক আছে ভাইয়া? ওকে, তারপরে দেখো কোটা, কোটা হচ্ছে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটা কোঠা আছে, সেটা হচ্ছে কি ভাইয়া শতকরা 1%। যদি 50 জন নাই তাইলে হাফ তো নিতে পারবে না, একটাই নিবে। তার মানে ধরা যায় যে এখানে স্টুডেন্ট अराउंड 100 এর মতো নিবে, যদি তারা এটা কখনোই বলে না যে কতজন নেওয়া হবে। এই যে এইবার আসে হচ্ছে আমাদের মূল কথায়, এখানে কি কি সুবিধা আছে, কেন তুমি মানে নার্সিং কলেজের চাইতে এই নার্সিং কলেজটা বেছে নেবা। আমি পার্সোনালি যেটা মনে করি সর্বপ্রথম তোমার বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা ঢাকার মধ্যে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বপ্রথম, এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে ঢাকার মধ্যে তুমি একটা নার্সিং কলেজে পড়তে পারছো। এখন কেমন নার্সিং কলেজে পড়তে পারছো এটা একবার চিন্তা করে দেখো। এফ মানে এই যে মেডিকেল কলেজ বা এই মেডিকেল যে ইনস্টিটিউটটা আছে এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে বিনামূল্যে নট অনলি আবাসন, আবাসন মানে হচ্ছে থাকার, এটা শুধু না এখানে কিন্তু খাবারটা হচ্ছে তোমার কি বিনামূল্যে দেয়া হবে, মানে সুব্যবস্থা, যে বিনামূল্যে শব্দটা কিন্তু অলরেডি ওদের সার্কুলারে উল্লেখ আছে, বিনামূল্যে তুমি থাকতে পারছো, খাইতে পারছো। তার মানে চিন্তা করো আর্মিদের খাবার দাবার ওইটা তুমি শুরুতেই পেয়ে যাচ্ছ, এর চাইতে ভালো বিষয় আর কি হইতে পারে? ওদের যে ড্রেস কোড আছে ড্রেস কোডটা অবশ্য পরিধান করতে হবে, এটা ওদের নিয়মাবলীর ভিতরে আছে। এবং আমার যতটুকু জানা আছে, যদি এখানে উল্লেখ করেনি কিন্তু হচ্ছে জানা মতে ওরা হচ্ছে কি করে, ওরা এই ড্রেস কোডটা প্রোভাইড করে, ঠিক আছে ভাইয়া? তো তারপরে দেখো এখানে আরেকটা রুল আছে যে তুমি যেটা করতে পারবে না, সেটা হচ্ছে তুমি এইখানে পড়াশোনা করার সময় অন্য কোথাও পড়তে পারবে না। তো তুমি একটা জিনিস চিন্তা করো, যদি তোমার থাকা এবং খাওয়া যদি ফ্রি হয় ভাই, তুমি একটা সরকারি নার্সিং কলেজেও যদি পড়ো, হ্যাঁ যদি তুমি ডিএনসি তেও পড়ো, তুমি মিডফুডেও পড়ো, তারপরে চিন্তা করো এখানে কিন্তু তোমার থাকাটা ফ্রি কিন্তু খাওয়া কিন্তু নিজের। তো মাসে 5,000 টাকা মানে বছর হচ্ছে 60,000 টাকা, হ্যাঁ 4 বছরে 424, 2,40,000 টাকা কিন্তু তুমি এমনিতেই এখানে পড়লে একদম ফ্রি পাচ্ছ। সেই সাথে তোমরা, আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেই, আমি টাকার অ্যামাউন্টটা উল্লেখ করতেছি না, তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পাইলে একটা স্টাইপেন্ড পাবা, মানে একটা বৃত্তি পাবা, হ্যাঁ সরকারি কর্তৃক বৃত্তি, যে তুমি এখানে পড়াশোনা করতেছো, মানুষের পড়াশোনা কালীন তুমি সেবা দিচ্ছ। আর এখানে যেটা পাবা এটা কিন্তু তোমার এই সরকারি নার্সিং কলেজের প্রায় দ্বিগুণ, আমি দ্বিগুণ বলছি না প্রায় দ্বিগুণ। ভাইয়া জেনে শুনেই বলছি, তোমাদের যদি কারোর পরিচিত থাকে তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারো, ঠিক আছে ভাইয়া? তো অবশ্যই এই সুযোগটা কিন্তু কেউ মিস করবে না, এবং অবশ্যই কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। তো এটা হচ্ছে মাথায় রাখবা। এবং তোমরা যদি এই বিষয়টা নিয়ে আরো পূর্ণাঙ্গ জানতে চাও, আরো পূর্ণাঙ্গ বুঝতে চাও, আরো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, যেটা আমি এখনো বারবার বলতেছি, এটা অন্যান্য নার্সিং কলেজের চাইতে ফার 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 বেটার, হ্যাঁ এখান থেকে পড়লে চাকরি নিশ্চিত এটা তো আসলে ওইভাবে বলা যায় না, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো এর আগের যে 17টা ব্যাচ আছে, তোমরা 18তম ব্যাচ হইবা, ওদের কিন্তু কেউ বেকার বইসা নাই, হ্যাঁ ওইখানে হয়তোবা দেখা যাবে যারা একদম মেডিকেল একটুর জন্য ছুটে গেছে ওরা এখানে চান্স পাবে, ঠিক আছে? তো আর বেশি সময় নষ্ট না কইরা তোমরা খুব দ্রুত কি করো ভাইয়া, এটার জন্য ধুমায় পড়ো, অ্যাপ্লিকেশনগুলো করো, এবং সবার জন্য শুভকামনা জানায়া শেষ করার আগে আবারও বলে দেই, আমাদের সাথে যুক্ত হও, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।